এন্ড ডি, এগুলো কোন জায়গায় কোনটা বসবে এ নিয়ে একটু কনফিউশন থাকে ছাত্রদের ভিতরে, বেশি না। তো এটাকে সহজভাবে একদম কোনো চিন্তা ভাবনা না করে, যদি দেখা যায় যে এই মৌলিক স্বরধ্বনি গুলো আছে, কি কি, অ, আ, ই, উ, এ, ও, এ, এরপর আমরা কি করব, এন বসিয়ে দেব। আচ্ছা, আর ক, খ, গ ইত্যাদি ব্যঞ্জন বর্ণ ইউ, ওয়া, এর আগে এ বসাবো। কেমন, আমি একটু উদাহরণগুলো দিচ্ছি। যেমন অ্যান অরেঞ্জ, ও আর এ জি ই, অরেঞ্জ। যেমন ও আসছে, এটা কি, ও। অ্যান অ্যাপেল হলো। এইভাবে যা আসবে সেগুলোর উপর আমরা অ্যান বসাবো, হলো। যেভাবে, যেমন অনেস্ট, অ্যান অনেস্ট, অনেস্ট। অ আসছে, এখানে আসছে কি, অ। তাহলে আমরা এরপরে কি বসাবো, অ্যান, অ্যান অনেস্ট। এরকম যে শব্দ, যেমন আমাদের কনফিউশন থাকে এল এল বি, এল এল বি, বি এ, তারপর এম এল এ, এম এল এ, এগুলো দেখা যাক কি বসে। এখানে আমরা আসছি যে এল এল বি, এল লিখতে কি হয়, এ এল, এই এই মৌলিক স্বরধ্বনিটা আসছে। এখানে অ্যান, অ্যান বর্ণ। বি এ, বি এ, তাহলে এখানে কি আসছে, ব্যঞ্জন বর্ণ আসছে। তাহলে আমরা এখানে বসাব কি, এ বি এ, এল এল এম এল এম, এম এ আসছে, তাহলে এন এন, এন এন। পিএইচডি, পি এইচ, পিএইচডি, 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 তাহলে কি বসবে, পিএইচডি তে কি বসবে, আমরা এ, পি পি, পি আসবে, এ পিএইচডি, ইজ এ পিএইচডি, হয়ে গেল। এখন আসছি যে আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের পর আমরা পেলাম যে এ বসবে, হলো। এখন ইউ ওয়া লেখা আছে যে ব্যঞ্জন বর্ণ প্লাস ইউ আর ওয়া যদি আসে, ইউ, যেমন ইউনিভার্সিটি, ইউ এন আই ভি আর এস আই টি ওয়াই, ইউনিভার্সিটি। তাহলে কি হবে, ইউ আসবে, ইউ এ, এ বসাই হয়ে গেল, এ ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটি। ওয়া, যেমন ওয়ান আইড ম্যান, ওয়ান ই ওয়াই ই ডি, আইড ম্যান। তাহলে কি আসবে, ওয়ান আইড ম্যান, ওয়া, ওয়া আসছে, এখানে ইউ আসছে, ইউ, আর এখানে ওয়া। আমরা খুব সুন্দরভাবে এ ওয়ান আইড ম্যান আমরা বসিয়ে দিতে পারবো একদম সহজ ভাবে। এ এন। এখন ডি, ডিটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমত আমরা যেসব ক্ষেত্রে আমরা দেখব যে একটা, ঢাকা ইজ এ বিগ সিটি, বি এইচ এ, ঢাকা ইজ আ বিগ সিটি। এখন যদি আমরা আবার এই সিটি শব্দটা, এই নাউনটা আবার ব্যবহার করি, তখন কি করা যাবে, তখন দা সিটি, সিটি ইজ ভেরি বিউটিফুল।
BAUTIFUL, এই এই যে এই যে উল্লেখ আছে সিটিটা, আবার যখন উল্লেখ করা হবে তখন বি বসবে। আর কিছু কি ক্ষেত্রে, যখন সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে, সুপারলেটিভ ডিগ্রি কেমন, গুড, বেটার, বেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এর আগে যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হলো এই বেস্ট। বেস্টের আগে আমরা সুপারলেটিভ ডিগ্রি আগে দিয়ে বসবে। এরপর আছে কি, এরপর আছে যত তত, যত তত বোঝাবে, যত তত, যেমন দা মোর ইউ রিড, দা মোর MORE মোর ইউ লার্ন, লার্ন, এই যে যত তত বুঝে, দামোর দামোর, যত তত, এরকম বুঝাবে। এই ক্ষেত্রে কি হবে, দি বসবে। আর কি আছে, কিছু কিছু জিনিসের আগে দি বসে, সেগুলো মুখস্থ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে দি বসে। যেমন 1 নম্বরে সংবাদপত্র, পত্র, আগে দি বসে। যে কোনো সংবাদপত্রের পত্রের নামের পূর্বে পূর্বে কি বসে, দি বসে। যেমন দি ইত্তেফাক, দি ভোরের আলো, বিভিন্ন প্রকারের, দি ইন্ডিপেন্ডেন্ট, এরকমের যত আছে, দা অবজারভার, এরকমের যেটা যেটার পূর্বে সংবাদপত্রের নামের আগে আমরা, সে উইকলি হোক আর মান্থলি হোক, সেটার আগে আমরা দি বসাবো। 2 নম্বর হচ্ছে কি, দিকের নামের পূর্বে, নামের দিকের নামের পূর্বে দি বসবে। দা ইস্ট, দা ওয়েস্ট, দা ওয়েস্ট, দা ইস্ট, এরকম দিকের নামের পূর্বে। আবার কি আছে, নদীর নামের পূর্বে দি বসবে, নদীর নামের পূর্বে পূর্বে দি বসবে। দি ধরেন দি ধানসিঁড়ি, এই ধানসিঁড়ি, দি ধানসিঁড়ি, দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা, এরকম। দ্বীপপুঞ্জের নামের আগে, দ্বীপপুঞ্জের নামের আগে দি বসবে। তারপর জাহাজের নামের আগে, বড় বড় অট্টালিকার নামের পূর্বে, বিখ্যাত অট্টালিকা হতে হবে, শুধু অট্টালিকা হলে হবে না, বিখ্যাত অট্টালিকার নামের পূর্বে দি বসবে। আর একটা জিনিসে কনফিউশন আছে অনেকের ভিতরে, দেশের নামের পূর্বের দিটা, এটা কনফিউশনটা আমি আজকে ভাঙবো। যেসব দেশের নাম বহুবচন, যেসব দেশের নামের বহুবচন আছে, সেসব ক্ষেত্রে আমরা দি বসাবো। দা আন্দামানস, আন্দামানস, দা ফিলিপিন্স, ফিলিপিন্স, এরকম যেসব। আর কি আছে, অ্যাব্রিভিয়েট করা, সংক্ষিপ্ত করা নাম আছে দেশের নাম, যেমন দা
ইউ এস এ, দা ইউকে। একে যদি আমরা ইলাবোরেশন করি তারপরগুলো দিয়ে বসবে, যে সব নাম দ্য এ ইউ ই, ইউনাইটেড আরব এমিরেটস, এইসব নামের পূর্বেও দি বসবে। এগুলো দিয়ে বসবে, যেমন দ্য ইউনাইটেড স্টেট, দ্য ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যতগুলা এরকমের আছে এর নামের পূর্বেও আমরা দি বসাবো।